বাড়িতে নতুন একজন সদস্য আসতে চলছে। মেঘ ডাকছে প্রচন্ড। শান্তিতে বসতে দিবি না? সবসময় কি শুরু করছিস তুই আমার সাথে? এই ঝড়, এই বৃষ্টি। আর প্রথমত আমার কাছে ভিউজ কখনোই ম্যাটার করে না। আমার কাছে 10 জন ভিডিও দেখে আমার ভিডিও, আমি 10 জনের জন্যই ভিডিও বানাবো। গুড মর্নিং গাইস, ওয়েদারটা দেখো কি জাস্ট দারুণ লাগছে। আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এত জোরে ঝড় হচ্ছে। তো বেশ ঠান্ডা লাগতেছে আমার। চোখের মধ্যে এখন কাজল দিয়ে ভুসাচ্ছে কেন সকাল সকাল? আমি চা রান্না করবো জীবনে প্রথমবার। তো সকালের চাটা আলাদা খাওয়াটাই বেটার। সকালে এত ঝড়, এত বৃষ্টি বৃষ্টি ভাব, আর এখন একদম পরিষ্কার হয়ে গেছে। বাবা ফাইনালি চা কিন্তু কমপ্লিট। হচ্ছে মুখটার মোটে খারাপ লাগছে ছি! না। এটা মেয়েরা বুঝবে, তুই বুঝবি না। যে এত সুন্দর বাগান রয়েছে নিয়ে জানতাম না। আমার মা আমাকে বললো যা ঘুরে আয় এখান থেকে। অনেকগুলো পুঁই গাছের ফল হয়েছে, এত সুন্দর আম গাছ হয়েছে, আমি দেখিনি ওই দিন ধরে। আম খেতে হলে এবার আমার বাড়িতে চলে এসো। আচ্ছা, মেঘ ডাকছে প্রচন্ড। এই ঝড়, এই বৃষ্টি, এখন আবার মেঘ ডাকা শুরু হলো। দারুণ লাগছে কিন্তু ভিউটা এখান থেকে। একটু আগেই কি রোদ উঠলো, সকালবেলা এরকম ঝড়, আবার এখন হচ্ছে বৃষ্টি হবে। কোথাও কাজ করতে যেতে পারতেছি না এরকম বৃষ্টির জন্য, যে আমি কোথাও বেরাবো আর বেরালে যদি বৃষ্টিটা শুরু হয় তখন মুশকিল হয়ে যাবে। আমি জানতাম বৃষ্টিটা আসবেই আজকে। যদি 10 ফিট আগে আসতো তাহলে আমি বৃষ্টিতে স্নান করতে পারতাম। কেবল স্নানটা করে আসলাম উপরে আর এরকম বৃষ্টিটা শুরু হলো। এই দেখেছে এত সুন্দর ওয়েদার, আমার বাবা তো এখানে ঘুমিয়ে পড়েছে, আজকে অফিস ছুটি। শান্তিতে বসতে দিবি না? সবসময় কি শুরু করছিস তুই আমার সাথে? করো হাত জোড় কে मैं সব কমপ্লিট, স্নান খাওয়া দাওয়া পূজা সব করে ফেলেছি আমি। আর এই যে সকাল সকাল বসে পড়ছে ফোন নিয়ে। সকাল সকাল বসে পড়িনি, আমি এখনই রান্না বান্না করে কাজকর্ম করে আসলাম। हम करे तो करे क्या बोले तो बोले क्या। পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়িটা ঠিক করলাম, আবার গাড়ির অবস্থা খারাপ। 5-6 বার গাড়ি ঠিক করা হয়ে গেছে। যতবার গাড়ি ঠিক করেছি ততবার গাড়িটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কপালে গাড়ি শুট করছেই না। मौत को छू के टक से वापस आ सकता हूँ। সুখের জীবন কাটাও তুমি, সকাল থেকে উঠে না কোনো কাজকর্ম করো না। যখনই আসি আমি তখনই দেখতেছি কখনো মোবাইল কাটতেছো, আবার কখনো টিভি দেখতে বসছো। কেন তোর মায়ের সুখ কি একটু সহ্য হচ্ছে না? ভালোই সুখের জীবন তোমার। সুখ করবো না? কলেজ ছুটি, বাবার অফিস ছুটি, তা আমার আজকে রান্না ছুটি। প্রথম চা করলি, চায়ের মধ্যে একটু চিনি কম হয়েছিল, একটু পাঞ্চা মেজা ছিল, সেটা ঠিক আছে, কিন্তু করলি তো। गजब बेइज्जती है। সকাল থেকে অনেক কাজকর্ম করে ফেলেছি, অনেক হয়েছে, আর আমার দ্বারা সম্ভব না। আর সব থেকে খুশির ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার আসতেছে, সেটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলবো নতুন একটা ব্লগে। খুব খুশির দিন আসতেছে আমার কাছে। বাইরে ঘুরে ঘুরে অনেক ভিডিও বানাই, কিন্তু আমার বেশি ভালো লাগে ফ্যামিলির সাথে টাইম কাটাতে এখন। আর প্রথমত আমার কাছে ভিউজ কখনোই ম্যাটার করে না। আমার কাছে 10 জন ভিডিও দেখে আমার ভিডিও, আমি 10 জনের জন্যই ভিডিও বানাবো। আমার কাছে ওই 1 লাখ 1.5 লাখ 50,000 ভিউজ ম্যাটার করে না। আমার ব্লগিং করতে ভাল লাগে, তাই আমি ডেইলি ব্লগ বানাই। আর ছোটো থেকে আমার ব্লগিংয়ের প্রতি একটা আলাদাই ঝোঁক। আর কিছুদিন পর থেকে এত সুন্দর সুন্দর ব্লগস আসবে, মানে স্ক্রিপ্টেড ব্লগ আমার করতে ভালো লাগে না, যেটা রিয়াল আমি সেটাই করি। মা বাবাকে নিয়ে বিশেষ করে ভিডিও বানাচ্ছি, কারণ আমি যখন শর্টসে মা বাবাকে নিয়ে ভিডিও বানিয়েছি ভালো রেসপন্স এসছে। রিসেন্টলি সামনে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, সামনে চড়ক পূজা রয়েছে, আমাদের আইভার্সি ফেস্ট আছে, আর তাছাড়াও অনেক নতুন নতুন ডেইলি নতুন নতুন কন্টেন্ট। আমাদের চারিপাশে সারাক্ষণ কন্টেন্ট ঘুরে, বাট সেই কন্টেন্টগুলো কেউ খুঁজে পায় না, আর কেউ খুঁজে পেয়েও সেটা ইউজ করে না। अच्छा, আমার মায়ের বকাবকি, আমার বাবার বকাবকি তোমাদের খুব ভালো লেগেছে। আমি এই জন্য ভাবছি যে ব্লগটাই করি, বড় ভিডিও বানাই। বৃষ্টি কিন্তু থামার কোনো নামই নিচ্ছে না, বাপ রে বাপ। সেই যে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও থামছে না।